অনলাইন ওয়ার্ক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি বলবো একটি নতুন রিক্রুটমেন্টের ব্যাপারে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান এয়ারফোর্সের কিন্তু অগ্নিবীর বায়ুর নতুন রিক্রুটমেন্ট চলছে, যেটি অলরেডি চালু হয়ে গেছে। 17ই জানুয়ারি 2024 থেকে 6ই ফেব্রুয়ারি 2024 অবধি ফর্ম ফিল আপ হবে। তো এখানে এক্সাম ডেট 17ই মার্চ 2024 কিন্তু এক্সামের ডেট হতে পারে, এটা দিয়েও দিয়েছে। তো দেখতেই পাচ্ছ অগ্নিবীর বায়ু ইনটেক 1/2025 অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আছে। তো কারা কারা ফিল আপ করতে পারবে এবং কিভাবে কি ফিল আপ করবে আমি এই ভিডিওতে সব কিছু বলে দেবো। কে কারা কারা করতে পারবে, কত বয়স থেকে করতে পারবে। তো যে রিকমেন্ডটি বেরিয়েছে সেটা হচ্ছে অগ্নিবীর বায়ু, যেটা ছেলে মেয়েরা করতে পারবে, আনম্যারিড ছেলে মেয়েরা করতে পারবে। এবং পরীক্ষা যেটা হবে 17ই মার্চ 2024, যেটা অগ্নিবীর বায়ু অগ্নিপথের আন্ডারে স্কিমেতে বেরিয়েছে। এখানে অফিসিয়াল ওয়েবসাইট, এই যে দেখতেই পাচ্ছ এটি অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে গিয়ে তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। আমি এইটার এবং এই পুরো নোটিফিকেশনটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। তারপরে এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার অগ্নিবীর বায়ু ইনটেক 1/25, যেটা অলরেডি চালু হয়ে গেছে 17ই জানুয়ারি 2024 থেকে এবং শেষ হবে 6ই ফেব্রুয়ারি 2024। তো পুরোটাই কিন্তু অনলাইনে অ্যাপ্লাই হবে। তো ডেট অফ বার্থ ওখানে তোমাদেরকে 2 জানুয়ারি 2004 থেকে 2 জুলাই 2007 মধ্যে হতে হবে। তার মানে এখানে 17+ থেকে 21 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে। তো এখানে কিন্তু অনলি আনম্যারিড যে ছেলে এবং মেয়ে আছে তাদেরকে এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কোনো ম্যারিডে হবে না। তো এখানে দেখো এডুকেশন কোয়ালিফিকেশান বলে দিই। তো 12 পাস হতে হবে, কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ড না হলেও হবে। এখানে সায়েন্স যারা আছে তারাও অ্যাপ্লাই করতে পারবে এবং তার সাথে 50% মার্কস থাকতে হবে ইংলিশে। এছাড়া তোমাদের যদি 3 বছরের ডিপ্লোমা কোর্স করা থাকে ইঞ্জিনিয়ারিংয়ে এইগুলো মধ্যে, তাহলে করতে পারবে এবং ইংলিশে কিন্তু 50% মার্কস অবশ্যই থাকতে হবে। তারপর দেখছো 2 বছরের ভোকেশনাল কোর্স করতে হবে, যেটা নন ভোকেশনাল সাবজেক্ট এইগুলোর মধ্যে থাকতে হবে। কিন্তু এইগুলো হচ্ছে সায়েন্সের ওপর ভিত্তি করে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া যদি কোনো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট না হয়, তাহলে আদার দেন সায়েন্স যারা আছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানেও কিন্তু ইংলিশে 50% নাম্বার থাকতে হবে। তো এছাড়া দেখতে পাচ্ছ এখানে 2 বছরের ভোকেশনাল কোর্স হচ্ছে, এটাও তোমরা করতে পারবে। তোমাদের যে কোয়ালিফিকেশন ডিটেলস আছে এখান থেকে তোমরা দেখে নেবে, দেখে তারপর অ্যাপ্লাই করবে। তারপর হাইট ওয়েটের ব্যাপারে বলি, এখানে কিন্তু মেল যে ক্যান্ডিডেট ছেলেদের কিন্তু 152.5 সেমি, এখানে ফিমেলদের 152 সেমি মিনিমাম অ্যাকসেপ্টেবল হাইট যেটা আছে। তো তোমরা তোমাদের হাইট ওয়েট এগুলো দেখে নেবে, দেখে তারপর অ্যাপ্লাই করবে। তো এবার বলি, এখানে দেখতে পাচ্ছ যে স্যালারির ব্যাপারে এখানে একটা প্যাকেজ সিস্টেম আছে। তো তোমরা এইখান থেকে কিন্তু এই ডিটেলসটা দেখে নিতে পারবে যে কে কত টাকা পাবে এবং কত 4 বছর বাদে তোমরা যখন এক্সিট করবে। তো এটা কিন্তু পার্মানেন্ট নয় যে তুমি 60 বছর বয়স অবধি বা তোমার যে মিনিমাম একটা এজ আছে তার অবধি তুমি করতে পারবে, এরকম নয়। এটা একটা কন্ট্রাকচুয়াল, যেটা বুঝতেই পারছো 4 বছরের বাদে তোমাকে ওখান থেকে বেরিয়ে আসতে হবে। তো টোটাল কত টাকা পাবে সব কিছু মিলে এখানে একটা অ্যাপ্রক্স একটা টেবিল করা আছে। তো এরকম অনুযায়ী তোমরা তোমাদের স্যালারি পাবে। তো এক্সাম যেটা হবে সেটা কিন্তু অনলাইনে হবে। তো এখানে দেখতে পাচ্ছ হিন্দি আর ইংলিশ এই দুটো সাবজেক্টে হবে। এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে। তারপর বলে রাখি কীভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ 10th সার্টিফিকেট পাস এবং তার সাথে যে 12 পাস করেছো সেই সমস্ত কোয়ালিফিকেশন ডকুমেন্টস তোমরা তোমাদের কাছে রাখবে। সেই কোয়ালিফিকেশন ডকুমেন্টস তোমাদের লাগবে এবং তার সাথে এখানে তোমাদের হাতের ছাপ, ছবি, সিগনেচার এগুলো দিতে হবে। এখানে যদি কোনো 18 বছরের নিচে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে তাহলে কিন্তু সেক্ষেত্রে গার্জেনের সিগনেচার লাগবে, ছবি গার্জেনের লাগবে, সিগনেচার লাগবে। তো এবার বলি ফিজের ব্যাপারে। তোমরা এখানে দেখতে পাচ্ছ ফিজটা একটু হাই আছে, এখানে 550 প্লাস জিএসটি আছে। এটা টোটাল 650 টাকা কিন্তু পেমেন্ট করতে হচ্ছে, যেটা নন রিফান্ডেবল। এখানে কিন্তু তোমরা কোনো রকম ফিজ রিফান্ড পাবে না। তো তোমাদের একটা ইমেল আইডি থাকতে হবে এবং ফোন নাম্বার থাকতে হবে। ফর্ম ফিল আপ করার সময়গুলো লাগবে, আধার কার্ড তো অবশ্যই। শুধুমাত্র এই সমস্ত স্টেটগুলো বাদে তোমাদের কিন্তু আধার কার্ড মাস্ট। এখানে এক্সাম কিভাবে হবে না হবে তার পুরো ডিটেলস দেওয়া আছে, কিভাবে প্রসেসে হবে তোমরা এখান থেকে দেখে নিতে পারবে, দেখে তারপর অ্যাপ্লাই করবে। তো এই টোটাল নোটিফিকেশন কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো এবং এর যে অ্যাপ্লাই করার লিঙ্ক সেটাও আমি দিয়ে দেবো। তো এরপর আমি ফার্স্ট রেজিস্ট্রেশনের স্টেপটা দেখিয়ে দেবো তোমাদেরকে, যে তোমরা রেজিস্ট্রেশন কিভাবে কি করবে। তারপর ফর্ম ফিল আপে কতগুলো স্টেপ আছে সেগুলো আমি তোমাদের লাস্টে দেখিয়ে দিচ্ছি। তো এটা অগ্নিবীরের মেন অফিসিয়াল ওয়েবসাইট এবং এখানকার রেজিস্ট্রেশন প্রসেস। তো তোমরা দেখতেই পাচ্ছ অগ্নিবীর ইনটেক 1/2025। এখানে এসে তোমরা ফার্স্ট তোমাদের ক্যান্ডিডেট নেম দেবে, যেটা মাধ্যমিকের অ্যাডমিটে আছে সেই অনুযায়ী দেখে দেখে লিখবে, নাম দেবে, ইমেল আইডি একটা সঠিক দেবে এবং তারপর মোবাইল নাম্বার দেবে এবং তারপর যে সেন্ড ওটিপি আছে
জেনারেট ওটিপিতে ক্লিক করলেই তোমরা দুটো ওটিপি পাবে, একটা মেলে এবং একটা ফোনেতে। তো দুটো ওটিপি এখানে দিয়ে নিচে যে ক্যাপচারটি আছে সেই ক্যাপচারের অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন যে অপশনটি আছে সেই রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশনের অপশনে ক্লিক করলে তারপর তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে সাকসেসফুল। তো তোমাদের সাকসেসফুল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং তোমাদের ইউজার আইডি হচ্ছে তোমাদের ইমেল আইডিটা এবং পাসওয়ার্ড যেটা মেলেতে পাঠিয়ে দিয়েছে সেই মেলের পাসওয়ার্ডটা দেখে এখানে লিখবে। তারপর যে লগ ইন অপশান আছে লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছ নতুন করে পাসওয়ার্ড চেঞ্জ করার একটা অপশন দিচ্ছে। এখানে তুমি তোমার পছন্দ মতো নিজের একটা পাসওয়ার্ড দেবে, ক্যাপচার দেবে, তারপরে রিসেট মাই পাসওয়ার্ড যে আছে সেই পাসওয়ার্ডে ক্লিক করবে। তারপর দেখতে পাচ্ছ এখানে পাসওয়ার্ডে ক্লিক করলে তোমার পাসওয়ার্ড কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তারপর হলে তোমরা তোমাদের দেওয়া পাসওয়ার্ড এবং আইডি যে তোমাদের ইমেল আইডি আছে সেটা দিয়ে লগ ইন করলে এরকম একটা ইন্টারফেস খুলবে। এখানে তোমাদের দেখতে পাবে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে ফিল আপ করার আগে। আর এই যে বাঁদিকে দেখতে পাচ্ছ, বাঁদিকে যে অপশানগুলো আছে পার্সোনাল ডিটেলস, কোয়ালিফিকেশন ডিটেলস, এই সমস্ত ডিটেলস তোমাদেরকে ফিল আপ করতে হবে এবং তারপরই তোমরা এখানে সাবমিট করতে পারবে। তো এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে কী বলেছে। ফার্স্ট একটা ইমেল আইডি যেটা সাকসেসফুলি অনলাইন রেজিস্ট্রেশন তোমরা অলরেডি করেছো তবে এই পেজে এসছো। তার সাথে তোমাদেরকে কিন্তু আধার কার্ড ক্যারি করতে হবে যখন এক্সাম সেন্টারে পরীক্ষা দিতে যাবে। শুধুমাত্র ঝাড়খণ্ড, আসাম এই সমস্ত স্টেট বাদে তোমাদেরকে আধার কার্ডে নিয়ে কিন্তু এক্সাম দিয়ে যেতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ এক্সাম ফিস যেটা টোটাল লেখা দিয়েছে 649 ইনক্লুডিং জিএসটি। তো টোটাল নিয়ে তোমাদের 649 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। তারপর দেখতে পাচ্ছ তোমাদের ডেট অফ বার্থ, নাম, বাবার নাম সব কিছু মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী লিখবে এবং যেটা বলেছিলাম কোয়ালিফিকেশান ডকুমেন্টস, যদি কেউ 12 অবশ্যই 12 পাস, তার সাথে সাথে সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা সায়েন্স ছাড়াও অ্যাপ্লাই করতে পারবে। তারপর দেখতে পাচ্ছ যে এখানে তোমাদেরকে কী দিতে হবে। যদি কেউ সায়েন্স ছাড়া হও তো সেখানে সায়েন্স ছাড়া যে কোয়ালিফিকেশান আছে সেটা, এবং এখানে এক কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে। পাসপোর্ট সাইজ ছবি দেবে এক কপি, যেটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড বা একটু লাইট কালার হলেও হবে, কিন্তু ঠিকঠাকভাবে ক্যামেরার দিকে স্ট্রেট দেখে তোমরা ছবি তুলবে। এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ক্যান্ডিডেটের থাম ইমপ্রেস নেবে। তো এখানে কিন্তু তোমাদেরকে হাতের ছাপ দিতে হবে। আরেকটা জিনিস দেখো, এখানে যদি কেউ 18 বছরের নিচে হয় তাহলে কিন্তু এখানে তার গার্জেনের সিগনেচার ছবি লাগবে। তো দেখতেই পাচ্ছ সমস্ত এইভাবে প্রসেসগুলো, এবং বাঁদিকে যতগুলো স্টেপ আছে পার্সোনাল ডিটেলস, কোয়ালিফিকেশন, এই সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। তারপর তোমাদের ফর্মটা সাকসেসফুলি সাবমিট হবে। তো এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটিকে প্রেস করে রাখো।